বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালী খাতুন সহ 6 জনকে। আর সেই ঘটনা তোলপাড় ফেলে দেয় বিভিন্ন মহলে। ইতিমধ্যেই বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীকে। আর এবার অবশেষে ভারতে ফিরলেন সোনালী এবং তার সন্তান। মালদায় ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে সন্তানকে নিয়ে ফিরলেন ভারতে। যদিও বাকি 4 জন এখনো ভারতে ফিরতে পারেনি। বাকিদের এখনো কেন ছাড়া হলো না, সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আর এই নিয়ে বাংলাদেশে থাকা ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলেই দাবি। কি বলছেন সোনালী খাতুন, শুনবো। কতদিন ছিলেন ওখানে? আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসে 9 মাসে পড়ে গেছে। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? তো কোনো সব পুলিশ টুলিশে টর্চার করেনি, কিছু করেনি। এমনি খাওয়া পিয়ে ধরো যখন যতদিন টাকা যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, তাও নিজের দেশ তো হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন? জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল জঙ্গলে? জুনের 20 তারিখ। সোনালী খাতুনের প্রতিবেশী মফিজুল শেখ কি বলছেন, শুনবো। এই লড়াই শুধুমাত্রই এদের ইতিহাস লেখা হবে। বাংলাদেশে কি পরিশ্রম করেছি গত 44 দিন। আমি মাননীয় রাজ্যসভা সাংসদ সামিল ইসলাম মহাশয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে ছিলাম। আমি গতকালকে ফিরেছি। ফেরার পরে আমার ওয়াইফ অসুস্থ বলে আমি বাড়ি গেছি। ইতিমধ্যে খবর আসছে কি সোনালীকে আজকে পুশব্যাক করছেন এবং মেহেদীপুর বর্ডারে নিয়ে আসা হয়েছে। এই লড়াইটা কঠিন লড়াই। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশের সন্দেহে ধরে নিয়েছে, সরাসরি আসাম সীমান্ত ফ্লাইটে করে নিয়েছে আসাম সীমান্ত থেকে বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুশব্যাক করেছে। আমি গত 44 দিন কাটিয়েছি বাংলাদেশে। আমি গত পরশু দিন এসেছি। আমি এই কেসটা দেখাশোনার জন্য আমাকে মাননীয় রাজ্যসভা সাংসদ সামিল ইসলাম পাঠিয়েছিলেন। ওইখানে দিল্লি বাংলাদেশ পুলিশ তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে অ্যারেস্ট করেছিলেন। 101 দিন পরে তাদের জামিন করেছি। কি অভিযোগ ছিল, কি কারণে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে? কোনো অভিযোগ নয়, এরা অসহায় গরিব মানুষ, শুধুমাত্র বাংলা কথা বলে। কিন্তু দেখা গেল কোন পুলিশ পাঠিয়ে এসেছে? সকলকে ফেরাতে হবে। আমাদের কাছে কমপ্লিট ডকুমেন্টস আছে। আমরা সুপ্রিম কোর্টে একের পর এক প্রডিউস করছি। 6 জন থেকে ছিলেন ওখানে? 6 জন আছে। কোথায় আছে বাংলাদেশে? বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলে ছিলেন। এতক্ষণ বর্তমানে একজন জিম্মানামাতে আছে। সোনালী যে বাড়িতে ছিলেন, ফারুক আলীর বাড়িতে। ঠিক বলছি দিল্লিতে যখন কাজ করতে গিয়ে সকলে একসঙ্গে কাজ করতে গেছে? হ্যাঁ, সব পরিবারে দিল্লিতে কাজ করে একসঙ্গে। অসহায় গরিব মানুষেরা এরা কাজ করে কোনো রকম খায়। একে অ্যারেস্ট করেছিল? দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছিল। তারপর কার কাছে পাঠিয়েছিল? দিল্লি পুলিশ অ্যারেস্ট করে আসাম সীমান্ত দিয়ে সম্ভবত বিএসএফ এর মাধ্যমে রাতের অন্ধকারে পুশিং করেছে। আপনারা কখন জানতে পেরেছেন? এখন আমার কাছে যে অফিসিয়ালি যেটা বাংলাদেশ থেকে যেটা খবর এলো, সোনালীর ছেলেকে আপাতত নিয়ে এসেছে। 4 জনকে রাখলো কেন? সেটা এখন জবাব আমি তো দিতে বলছি, এটা অন্য হায়ার অথরিটির ব্যাপার আছে। আপনি কি আবার বাংলাদেশ যাবেন? অবশ্যই আমাদের লড়াই যতদিন না দেশে না ফিরিয়ে আনতে পারবো ততদিন আমরা লড়াই চালিয়ে যাবো। এরকম কতজন আছে বাংলাদেশে? দেখুন, আনঅফিসিয়ালি এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সাকসেস হওয়ার পর আপনারা জানতে পারবেন। অনেক সেটা প্রায় 800। এটা কত মাসের মধ্যে গেল এই সব? এটা প্রায় 7 মাস। আপনার 7 মাস পিছনে যান, তাহলে 7 মাস থেকে এখন পর্যন্ত। এর পিছনে মনে হচ্ছে বিজেপি গভর্নমেন্টের কোনো ষড়যন্ত্র রয়েছে? একদম ষড়যন্ত্র আছে। অসহায় গরিব মানুষ, বাঙালি, বাংলা কথা বলে বাংলাদেশে তকমা। বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, পূর্ণ রাজ্য। ভোট রাজনীতির জন্য কি আপনাদের এইভাবে পুশব্যাক করেছে? এটা বিজেপির গায়ে জ্বালা। বাংলা কথা বললে বাংলাদেশি, এই জ্বালা বাংলার মানুষ জবাব দেবে। আমরা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়, তবু কিন্তু এই বাংলার মানুষ জবাব দেবে কি কষ্ট করেছি। মেয়েকে ফিরে পেয়ে খুশি সোনালীর বাবা ভদু শেখ, কি বলছেন, শুনবো। দেখা হলো? হ্যাঁ, দেখা হচ্ছে। কি বলছিলেন? কথা বললাম, এখন আবার যাবো, কথা বলবো মেয়ের সাথে। কথা হলো? কালকে কিছু কথা সেরকম হয়নি, খালি দেখাচ্ছি। কি বললো দেখা করে মেয়ে? খুশি হলো। কতদিন পর দেখা হলো মেয়ের সাথে? 6-7 মাস পর।
কোথায় ছিল মেয়ে এতদিন? বাংলাদেশে ছিল। কালকে যখন শুনতে পেলেন যে মেয়ে আপনার চলে এসেছে ইন্ডিয়াতে, তখন কেমন লাগছিল? বহুত আনন্দ খুশি হয়েছিলাম। আচ্ছা, কয়জন এসছে? ওখানে দুজন এসছে, এখনো তো অনেকে খুললো না। 4 জন আছে বাংলাদেশে। এখন মমতা সরকার, অভিষেক, সামিরুল ইসলাম দা, ওরা না হলে তো ইয়া ঘুরাতে পারতাম না। ওদের জন্যই ঘুরাতে পারছি, ওদেরকে বহুত ধন্যবাদ। দিল্লিতে কি কাজে গেছিল? আমরা কাবাডির কাম করতাম, 20-25 বছর পর ওখানে আছি। ওখানে মেয়েকে দেখলেন কেমন আছে, শারীরিক অবস্থা কেমন আছে? এখন অবস্থা একটু ভালো নাই, খারাপ লাগছে দেখি। আপনারা কি চান, বাড়ি নিয়ে যেতে না এখানে? এখন ডাক্তার কি বলছে ওটা এখন জানতে হবে, ডাক্তার কি বলছে। বলছি যে মেয়েকে যে আসলো, কেমন লাগছে? ভালো লাগছে, বহুত আনন্দতে আছি। সোনালী দেশে ফেরার পর তাকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী বলেন, সোনালীর চিকিৎসা শুরু হয়েছে, তার শরীরে রক্ত কম আছে, সমস্ত রকম পরীক্ষা করা হচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী কি বলছেন শুনুন। দেখুন, মেডিকেল কলেজে গাইনোকোলজিস্ট স্পেশালিস্টরা দেখছেন, পেডিয়াট্রিশিয়ানরা দেখছেন, একটা বাচ্চাও আছে এই দুটার সাথে। তিনি গর্ভবতী, সুতরাং এখন অবধি যেটুকুন আমার সঙ্গে গাইনোকোলজিস্টের কথা হয়েছে, উনি সুস্থ আছেন, তার বাচ্চাও সুস্থ আছে। শরীরে একটুখানি রক্ত কম আছে, লাস্ট যে রিপোর্ট আছে, তো সেটার একটা চিকিৎসা একবারে এখানকার গাইনোকোলজিস্টরা দিচ্ছেন। এদিকে সোনালী ও তার সন্তান ফিরলেও এখনো ফিরতে পারেনি বাকি 4 জনের প্রতিবাদে বাংলাদেশে থাকা ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে ঘিরে বিক্ষোভ দেখান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। কি বলছেন লিপিকা বর্মন শুনুন। একই ফ্যামিলি যখন দুইজন প্রমাণিত হলো যে তারা বীরভূমবাসী, তারা ইন্ডিয়ান যখন প্রমাণ হলো, তাহলে একই ফ্যামিলির বাকি 4 জন কেন প্রমাণিত হলো না? সে ভারতীয় বা বাঙালি বা বীরভূমবাসী কেন প্রমাণিত হলো না? পশ্চিমবঙ্গবাসী কেন প্রমাণিত হলো না? আমাদের কাছে অভিযোগ। এখনো ওনার কাছে 4 জন রয়েছে। আপনারা কাকে অভিযোগ করলেন? ডেপুটি হাই কমিশনার, যে ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনার আছে, তার কাছে আমরা প্রশ্ন জিজ্ঞেস করলাম। আমি যখন মহিলাটাকে দেখলাম, উনার পাশে শিশু সন্তান আছে, আমি ওকে প্রশ্ন করলাম যে তোমার ফ্যামিলির কি আর কেউ আছে? ও বললো আরো 4 জন আছে, তো তাকে কেন ছাড়া হয়নি? সে মহিলা বললো যে আমি ঠিক জানি না, আমাকে বললো আমাদের দুজনকেই ছাড়া হয়েছে। ডেপুটি হাই কমিশনারকে জিজ্ঞেস করলাম যে আরো বাকি 4 জন কই, তাদেরকে কখন ছাড়া হবে? কালকে পরশু কোনো তো একটা রিপ্লাই দিন। উনি কোনো রিপ্লাই না দিয়ে এখান থেকে পালিয়েছেন। অন্যদিকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেনকে বলছেন শুনুন। এটা আমাদের ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমাদের কেন্দ্রীয় সরকার যে অমানবিক যে কাজগুলো করে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের বীরভূম জেলার রামপুরহাটের যে সোনালী খাতুন, একজন গর্ভবতী মহিলা এবং তার 8 বছরের ছেলে, তাকে দিল্লি থেকে পুশিং করা হয়েছিল বাংলাদেশে, একমাত্র বাংলা কথাই কথা বলার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।